যুদ্ধ থেমেছে, কিন্তু গাজার মানুষের কান্না থামেনি। 2 সপ্তাহ আগে যুদ্ধবিরতি কার্যকর হলেও আজও সেখানে ক্ষুধার ছোবল ভয়াবহ রূপ নিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO সতর্ক করে বলেছে, গাজায় এখনও দুর্ভিক্ষের মতো পরিস্থিতি বিরাজ করছে। সংস্থাটির প্রধান তেদোরস আধানম গেব্রেইয়েসুস বলেছেন, পরিস্থিতি এখনও বিপর্যস্ত। যা প্রবেশ করছে তা একেবারেই যথেষ্ট নয়। অর্থাৎ যুদ্ধ থেমেছে ঠিকই, কিন্তু বেঁচে থাকার লড়াই এখনও চলছে প্রতিটি ঘরে, প্রতিটি পেটে। আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলোর অভিযোগ, গাজার খাদ্যসহ মানবিক সহায়তা প্রবেশে ইসরায়েলের আরোপিত বাধা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে, প্রতিদিন গাজায় পৌঁছানো উচিত প্রায় 2000 টন সহায়তা, কিন্তু বাস্তবে পৌঁছাচ্ছে মাত্র 700 থেকে 800 টন। এর কারণ, গাজা উপত্যকার মাত্র 2টি প্রবেশদ্বার, কারেম আবু সালেম ও আল কারারা, সীমিতভাবে খোলা আছে, যা লাখো ক্ষুধার্ত মানুষের জন্য একেবারেই অপর্যাপ্ত। জাতিসংঘের তথ্যমতে গাজার অন্তত 4 ভাগের 1 ভাগ মানুষ তীব্র অনাহারে ভুগছেন। এর মধ্যে আছেন 11,000-এরও বেশি অন্তঃসত্ত্বা নারী, যারা নিজের জীবন বাঁচাতে লড়ছেন এবং একই সঙ্গে অনাগত শিশুর জীবনও ধরে রাখার চেষ্টা করছেন। জাতিসংঘের জনসংখ্যা তহবিল জানায়, এখন গাজায় জন্ম নেয়া শিশুর প্রায় 70 ভাগই অপরিণত বা কম ওজনের, যেখানে যুদ্ধের আগে এই হার ছিল মাত্র 20%। অপুষ্ট মায়ের কোল জুড়ে জন্ম নিচ্ছে অপুষ্ট শিশুরা। একটি পুরো প্রজন্ম হয়তো হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে চোখের সামনে। ফিলিস্তিনি এনজিও PARCর কর্মকর্তা বাহা জাকুত বলেছেন, যুদ্ধবিরতি শুরু হওয়ার 2 সপ্তাহ পরও পরিস্থিতি একেবারে বিপর্যস্ত। তিনি জানান, বাণিজ্যিক ট্রাকে বিস্কুট, চকলেট, সোডা ঢুকতে দেওয়া হচ্ছে, কিন্তু প্রয়োজনীয় বীজ, অলিভ ও খাদ্যপণ্য প্রবেশে বাধা দেওয়া হচ্ছে। ফলমূল ও সবজি যেগুলো প্রবেশ করছে, সেগুলোর দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। 1 কেজি টমেটো, যা আগে ছিল 100 শেকেল, এখন বিক্রি হচ্ছে প্রায় 1500 শেকেলে। অক্সফ্যাম, নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল সহ 41টি আন্তর্জাতিক সংস্থা অভিযোগ করেছে, ইসরায়েল অবৈধভাবে গাজায় ত্রাণ প্রবেশে বাধা দিচ্ছে। মাত্র 11 দিনের মধ্যে তারা যে 99টি আবেদন করেছিল সহায়তা পাঠানোর জন্য, তার সবগুলোই ইসরায়েল কর্তৃপক্ষ নাকচ করেছে। জাতিসংঘের 6টি আবেদনও একইভাবে বাতিল হয়েছে। চিঠিতে সংস্থাগুলো বলেছে, তাঁবু, ত্রিপল, কম্বল, খাদ্য, শিশুর পোশাক, এমনকি স্বাস্থ্য ও স্যানিটেশনের সামগ্রীও গাজায় ঢুকতে দেওয়া হচ্ছে না। যুদ্ধবিরতির সময় এসব সীমাবদ্ধতা তুলে না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে বলে সতর্ক করেছে তারা। দুনিয়ার চোখে হয়তো যুদ্ধ শেষ, কিন্তু গাজার মানুষের কাছে যুদ্ধ এখনও চলছে ক্ষুধার বিরুদ্ধে, অনাহারের বিরুদ্ধে, বাঁচার অধিকার রক্ষার জন্য। 1 টুকরো রুটি আর 1 চুমুক বিশুদ্ধ পানীয়র জন্য তাদের এই যুদ্ধ এখনও শেষ হয়নি।